হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি ভাস্কর, আপনাদের সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল ট্রেড ট্রেন্ডস টুডেতে। আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম হলো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা হলো এক ধরনের বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কোনো স্ট্রং আপট্রেন্ড চলাকালীন যদি কোনো রেজিস্ট্যান্স লেভেলের কাছে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ফর্ম হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে এবার ট্রেন্ড রিভার্সাল হতে চলেছে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার বডি ছোট হয় আর উইক বড় হয়। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার ফর্ম হওয়ার মানে হলো যে মার্কেটে বায়ার্সদের স্ট্রেংথ কমছে আর সেলারদের স্ট্রেংথ বাড়ছে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার সাথে যদি এন্ট্রি নিতে হয়, তাহলে আমাদের দেখতে হবে যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা যেন কোনো স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলের কাছে ফর্ম হয়, আর এর পরের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার পরের ক্যান্ডেলটাও যেন একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়। তাহলে সেই বিয়ারিশ ক্যান্ডেলটার ক্লোজিংয়ের পর আমরা এন্ট্রি নিতে পারবো, আর আমাদের স্টপ লস রাখতে হবে এই হ্যামার ক্যান্ডেলটার হায়ের ওপরে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম হলো শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মতোই দেখতে হয়, কেবল এর বডি নিচের দিকে থাকে আর উইকটা উপরের দিকে থাকে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হলো বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যদি কোনো স্ট্রং আপট্রেন্ডের পর কোনো স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলের কাছে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ফর্ম হয়, তাহলে সেটা আমাদের আপকামিং ডাউন ট্রেন্ডের ইন্ডিকেশন দেয়। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার সাথে যদি আমাদের এন্ট্রি নিতে হয়, তাহলে আমাদের দেখতে হবে যে যেন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা প্রথমত কোনো স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলের কাছে ফর্ম হয়, আর সেকেন্ড দেখতে হবে যে এই ক্যান্ডেলটার পর একটা বিয়ারিশ ক্যান্ডেল যেন ফর্ম হয়। তখন আমরা সেই বিয়ারিশ ক্যান্ডেলটার ক্লোজিংয়ের সাথে এন্ট্রি নিতে পারবো, আর আমাদের স্টপ লস রাখতে হবে এই এই ক্যান্ডেলটার হায়ের ওপরে। এই ক্যান্ডেলটার হায়ের ওপরে আমাদের স্টপ লস রাখতে হবে, আর এই ক্যান্ডেলটার সাথে আমাদের মিনিমাম 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও রাখতে হবে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম হলো ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটাও, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাও এক ধরনের বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবার এই প্যাটার্নটা তিনটে ক্যান্ডেলকে নিয়ে তৈরি হয়। এর মধ্যে প্রথম ক্যান্ডেলটাকে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হতে হবে, যেটা আপট্রেন্ডকে ইন্ডিকেট করে, আর সেকেন্ড ক্যান্ডেলটাকে একটা স্মল বডি রেড অথবা গ্রিন ক্যান্ডেল হতে হবে, আর থার্ড ক্যান্ডেলটাকে একটা লার্জ বিয়ারিশ ক্যান্ডেল হতে হবে। এখানে এই সেকেন্ড ক্যান্ডেলটা একটা স্মল বডি ক্যান্ডেল হয়, যার ওপর নিচ দুদিকেই উইক থাকে। এই ক্যান্ডেলটা ফর্ম হয় কারণ এটা মার্কেটে বায়ার্সদের ইনডিসিশনকে ইন্ডিকেট করে। এক্ষেত্রে বায়ার্সরা ডিসিশন নিতে, কারণ এক্ষেত্রে বায়ার্সরা ডিসিশন নিতে পারছে না যে তারা আপট্রেন্ড কন্টিনিউ করবে কি না, কারণ এই ক্যান্ডেল, কারণ ওপরের দিকে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থাকে। এবার এই স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থাকার কারণে এই রেজিস্ট্যান্স লেভেলের নিচে সেলার্সরা এন্ট্রি নেয়, যার ফলে এই এই ক্যান্ডেলটার পর এই থার্ড ক্যান্ডেলটা একটা লার্জ বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম হয়। ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার সাথে যদি এন্ট্রি নিতে হয়, তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন এই থার্ড ক্যান্ডেলটার ভলিউম বেশি থাকে, আর এই থার্ড ক্যান্ডেলটার পর যদি আরও একটা বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম হয়, তো সেই ক্যান্ডেলটার সাথে আমরা মার্কেটে এন্ট্রি নিতে পারবো, আর আমাদের স্টপ লস রাখতে হবে এই লার্জ বিয়ারিশ ক্যান্ডেলটার ওপরে। আর এক্ষেত্রে আমাদের মিনিমাম 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও রাখতে হবে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম হলো বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দুটো ক্যান্ডেলকে নিয়ে ফর্ম হয়। এক্ষেত্রে ফার্স্ট ক্যান্ডেলটাকে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হতে হবে, আর সেকেন্ড ক্যান্ডেলটাকে একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল হতে হবে। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই সেকেন্ড ক্যান্ডেলটার ওপেনিং আর ক্লোজিং দুটোই ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং আর ক্লোজিংয়ের থেকে বেশি হতে হবে, অর্থাৎ দেখে মনে হবে যেন ফার্স্ট ক্যান্ডেলটাকে এই সেকেন্ড ক্যান্ডেলটা গিলে নিয়েছে। সেই জন্যই এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম হলো বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই সেকেন্ড ক্যান্ডেলটার ওপেনিং আর ক্লোজিং দুটোই এই ফার্স্ট ক্যান্ডেলটার ওপেনিং আর ক্লোজিং এর থেকে বেশি হতে হবে। অর্থাৎ এখানে দেখুন যে ফার্স্ট ক্যান্ডেলটার ওপেনিং আর ক্লোজিং এর থেকে সেকেন্ড ক্যান্ডেলটার ওপেনিং আর ক্লোজিং কতটা গ্যাপে আছে।
এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার সাথে যদি আমাদের এন্ট্রি নিতে হয় তাহলে আমাদের দেখতে হবে যে এই সেকেন্ড ক্যান্ডেলটার পর আরও একটা যেন বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম হয়, তো সেটার ক্লোজিংয়ের পর আমরা এন্ট্রি নিতে পারবো, আর আমাদের স্টপ লস এই লার্জ বিয়ারিশ ক্যান্ডেলটার ওপরে থাকবে। আর আমাদের এন্ট্রি নিতে হবে এই সেকেন্ড বিয়ারিশ ক্যান্ডেলটার ক্লোজ, এই সেকেন্ড বিয়ারিশ ক্যান্ডেলটার পর যে বিয়ারিশ ক্যান্ডেলটা ফর্ম হবে তার ক্লোজিংয়ের সাথে। এক্ষেত্রে আমাদের মিনিমাম 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও রাখতে হবে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম হলো ডার্ক ক্লাউড ক্লোভার। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দুটো ক্যান্ডেলকে নিয়ে ফর্ম হয়, যার মধ্যে ফার্স্ট ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল হয় যেটা আপ ট্রেন্ডকে ইন্ডিকেট করে, আর সেকেন্ড ক্যান্ডেলটা একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল হয় যেটা মার্কেটে সেলার্সদের স্ট্রেংথটাকে ইন্ডিকেট করে। এবার এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে কোনো আপ ট্রেন্ডের পর কোনো স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলের কাছে ফর্ম হতে হবে। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই ফার্স্ট বুলিশ ক্যান্ডেলটার বডির 50% নিচে এই সেকেন্ড বিয়ারিশ ক্যান্ডেলটা যেন ক্লোজ হয়, কেবল তখনই এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ভ্যালিড হবে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই ফার্স্ট বুলিশ ক্যান্ডেলটার বডির 50% নিচে এই সেকেন্ড বিয়ারিশ ক্যান্ডেলটাকে ফর্ম হতে হবে। আর এক্ষেত্রে আমাদের এন্ট্রি নিতে হলে এই সেকেন্ড বিয়ারিশ ক্যান্ডেলটার পর যদি আরও একটা বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম হয় তো সেটার সাথে আমরা এন্ট্রি নিতে পারবো, আর এক্ষেত্রে আমাদের স্টপ লস রাখতে হবে এই সেকেন্ড বিয়ারিশ ক্যান্ডেলটার হাইয়ের ওপরে। এক্ষেত্রে আমাদের মিনিমাম 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও রাখতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আরও কয়েকটা ইম্পর্টেন্ট বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।